জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করবেন নাহিদ ইসলাম। অনেকের নাম আলোচনায় থাকলেও নতুন দলের সদস্য সচিব পদের জন্য এগিয়ে আছেন আখতার হোসেন। ডাকসুর সাবেক এই সমাজসেবা সম্পাদক এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, নতুন দলের সদস্য সচিব পদকে কেন্দ্র করে নাগরিক কমিটির ভিতর 3টি বলয় সক্রিয় রয়েছে। বলয় 3টি আখতার হোসেন, নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে ঘিরে কাজ করছে। তবে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার বিচারে সদস্য সচিব পদের দাবিদার হিসেবে এগিয়ে রয়েছেন আখতার হোসেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আখতার হোসেন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। একাধিকবার হামলা মামলার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন। গত বছর 17 জুলাই রাজু ভাস্কর্যের সামনে শহীদ আবু সাইদ সহ আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করতে গিয়ে তিনি গ্রেফতার হন। ছাত্র জনতার যে অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হয়, সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা। আখতার হোসেন ছিলেন এই সংগঠনের আহ্বায়ক। এদিকে জাতীয় নাগরিক কমিটির একটি অংশ আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব পদে দেখতে চায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। অন্যদিকে নাগরিক কমিটির আরেকটি অংশ বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে নতুন দলের সদস্য সচিব হিসেবে দেখতে চায়। তিনি আমার বাংলাদেশ পার্টির ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। 16 ফেব্রুয়ারি রোববার এই বলয়গুলোকে ঘিরেই পক্ষ বিপক্ষে চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য 16 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেতৃত্ব নিয়ে বড় কোনো মতবিনিময় নেই। গণতান্ত্রিক পরিবেশ ও সুস্থ প্রতিযোগিতা রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের বিশেষ পদ বাস্তবে রূপ দিতে দল পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হবে। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম 16 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে সোনারগাঁ সংগঠনের এক অনুষ্ঠানে বলেন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবেন। আগামী 24 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা আসবে তরুণদের রাজনৈতিক দলের। এরই মধ্যে নাগরিক কমিটির 68 জনকে সদস্য পদ দিয়ে গঠন করা হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এই কমিটির সদস্যরা নিয়মিত বসছেন নিজের পরিচয় দান অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিতে।